অভিযোগ আছে? হ্যাঁ, আমার অভিযোগ আছে। আমার ছেলেকে মেরেছে, কান ধরে ওঠবোস করিয়েছে, আবার ঘর করার ধরুন ৬,০০০ টাকা হুমকি বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদিপুরে মহিলাদের বিক্ষোভ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদিপুর গ্রামে মহিলাদের বিক্ষোভ। মূলত দাবি 2021 সালে তৃণমূল জেতার পর বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি অত্যাচার চালায়, এমনকি মহিলাদের ওপর প্রচুর অত্যাচার চালায় তৃণমূল। 2021 সালে সাদিপুর গ্রামে আবাস যোজনার বাড়ি দেওয়ায় বিক্ষোভকারী মহিলাদের কাছ থেকে 6,000 টাকা করে নেয়। 5 বছর পর 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। তার জন্য তৃণমূল হুমকি চালাচ্ছে সাদিপুর গ্রামে। বিজেপি কর্মী ও মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ঘটনাস্থলে মহিলারা বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়। আজ তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মীদের হুমকি, এমনকি মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে। তার জন্য সেই সব তৃণমূল কর্মীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন বিক্ষোভকারী মহিলারা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জামালপুর 4 নম্বর মণ্ডলের সভাপতি শুভঙ্কর মালিক এবং বিজেপি কর্মীবৃন্দগণ। শুনে নেব আজকের এই বিক্ষোভকারী মহিলাদের কাছ থেকে এবং জামালপুর 4 নম্বর মণ্ডলের সভাপতি শুভঙ্কর মালিকের কিছু কথা। সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। বলুন। আজকে বেরুগ্রাম অঞ্চলে সাদিপুর পঞ্চায়েতে এসেছিলাম। আমাদের যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেইখানে আমাদের ফর্ম বিলি হচ্ছে বা জমা নেওয়া হচ্ছে। এখানে এসে একটা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে এই সাদিপুরে 10 নম্বর 11 নম্বর বুথের যে ঘটনাটা ঘটেছিল 21 সালে, এই দিদিরা মায়েরা কাকিরা যে এসেছে, যে অভিযোগ করতে এসেছে 21 সালে বিধানসভার হেরে যাওয়ার পর যে হারে এদের অত্যাচার করেছিল, ঘর দুয়ার ভাঙচুর হয়েছিল এবং ওনাদিকে ঘরে থাকতে দেয়নি, কেস করেছিল। তা সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই পার্টি আসার পরেও কিন্তু আমরা অশান্তি ঝগড়া করিনি। পার্টির সিস্টেম, পার্টি যেটা বলতে চাইছে, আমরা ভদ্র ব্যবহার দেখেছি। আজকে যেটা দেখা যাচ্ছে, আজকেও দিনেও সেই তৃণমূলের 4-5টা গুন্ডা মাফিয়া ডন তারা এখনও পর্যন্ত হুমকি হামকা চালিয়ে যাচ্ছে। আজকে তারা সেই অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা তাদের নাম লিস্ট করে তাদের থানাতে ইতিমধ্যে আমাদের প্রশাসনের মাধ্যমে তাদের ব্যবস্থা করতে হবে এবং আমরা করার চেষ্টা করব। আমাদের এমএলএ সাহেব আছেন, বিধায়ক যে অরুণ হালদার, তার মাধ্যমে আমরা তাদের অবশ্যই শাস্তির যোগ্য এবং শাস্তি যেন পায় সেই ব্যবস্থা আমরা করছি এবং এই সাদিপুর গ্রামটা যেন শান্তিপূর্ণ বজায় থাকে। আমরা অশান্তি চাই না, অশান্তিও আমাদের পার্টি করতে বারণও করছে। আমার নাম শুভঙ্কর মালিক, এই মণ্ডলের 4 নম্বর মণ্ডলের সভাপতি। অভিযোগ আছে? হ্যাঁ, আমার অভিযোগ আছে। আমার ছেলেকে মেরেছে, কান ধরে ওঠবোস করিয়েছে, আবার ঘর করার ধরুন 6,000 টাকা হুমকি দেখে নিয়েছে, ওই খোসরা নিয়েছে। তাহলে এইগুলো আমাদেরকে ফিরে দিতে হবে আর ওদের শাস্তিও দিতে হবে, যেন ওরা শাস্তি পায়। আমাদেরকে যেরকম ঘর থেকে ঘর ছাড়া করলো, রান্না ভাত খেতে দিল না, বাড়িতে ঢুকতে দিল না, জব কার্ড করলে 2,000 টাকা করে নিল। তাহলে ওদের শাস্তি চাই না? ওদের তো অবশ্যই সেবারে হুমকি দিল আমার ছেলেকে মেরে ফেলে দেবো। আমার একটা পার্টিটা জিতুক, ভোটের গণনাটা হোক, সুকুমারকে জানা মেরে ফেলে দেবো, ওর মাথাটা নিয়ে ফুটবল খেলবো। আজকে পর্যন্ত আমাদেরকে মারতে এলো, ধরতে এলো ওই বিজয় লোকেরা, তৃণমূলের লোকেরা। কোন পার্টির লোক মারধর করছে? ওই তৃণমূলের লোকেরা। আজকে পর্যন্ত আমরা পঞ্চায়েত থেকে গেলাম, ইয়ে করে জমা দিয়ে কাগজপত্র গেলুম, দিয়ে আমাদের বাড়িতে মারতে এলো, যা তা করে চুয়ারি করছে, এমন চুয়ারি করছে শোনা যাবে না। ওই সুজয় আর বিজয়, ওই ছেলে দুটো আমরা কি গলা নিচু করে কথা বলবো, কি নিচু করে আমরা নিচু করে কথা বলবো? আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দেয় না, যেই রাত বাঁধে বেরিয়েছি বাড়ি থেকে এমন গাল ভালো দেয়নি, যেতে পাইনি, চোখ দিয়ে জল পড়ছে। দুটো ভাত খাবো, ভাতটা খেয়ে হজম হচ্ছে না। তাহলে সেরকম দিন গেছে আমাদের। মাঠে পড়তে পড়তে ছুটছি, বাড়িতে একটু চা খাবো, দুটো ভাত খাবো, চান করেছি, ভাত মাঠে পর্যন্ত ছুটেছি। বাড়ি এসেছি মানে তখনও পর্যন্ত গালাগালি করছে, ঘর থেকে তুলে আন, সে আজে বাজে ভাষা সে শুনতে পাই। অভিযোগ আছে? আমরা আজকে পঞ্চায়েতে এসেছি। পঞ্চায়েতে আসার কারণ হচ্ছে আমাদের এইটাই, যে আমাদের 2021 সালে যে আমাদের ঘর বাড়ি সব ভাঙচুর হয়েছে বিজেপি পার্টি করতে গিয়ে, তার জন্য তৃণমূলের ছেলেরা এসে মারধর করেছে। আমাদের ছেলেরা সব ঘর বাড়ি সব ছাড়া হয়ে গিয়েছিলো। তারপর প্রচণ্ড সব প্রত্যেকটা বাড়িতে ঢুকে মারধর করেছে। বাড়িতে সব মুসলিমদের ছেলেরা, আমাদের তৃণমূলের ছেলেরা সব গিয়ে সব মারধর করেছে আর করেছে। তার জন্য আমরা পঞ্চায়েতে এসেছি। আর এরকম দ্বারা প্রত্যেকটা বাড়িতেই এরকম সবাই ঢুকে প্রত্যেকটা বাড়িতেই ভাঙচুর করেছে।
তৃণমূলের ছেলেরা প্রত্যেকটা বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে, ঘর ছাড়া হয়ে গিয়েছিল ছেলেরা। তারপর প্রত্যেকটা মানুষকে গ্রামে থাকতে দিচ্ছে না, এখনো পর্যন্ত হুমকি দেখাচ্ছে, তারপর মারধর করছে, তারপর দিয়ে কিস্তি খামারি করছে, আবার ভাঙচুর করেছে। যে ভাঙচুর করেছে সেইগুলোর আমরা ক্ষতিপূরণ চাই। আর ওরা যে এরকম ধরে আমাদের উপর অত্যাচার করছে তার জন্য আমরা পঞ্চায়েতে জানাতে এসেছি, তার জন্য আমাদের বিচার চাই আমাদের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাজিপুর। কোন পাড়ায় বাড়ি? কতদিন থেকে এরকম হামলা করছে? এটা 5 বছর হচ্ছে, 5-6 বছর। এই রিসেন্ট কেউ আপনার বাড়িতে গেছিল? কজন গেছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে গিয়েছিল খোকনের, ওই লালবাবুর জামাই খোকন গিয়েছিল, নাসের গিয়েছিল, তারপর ওই আনোয়ারা গিয়েছিল, তারপর ওই কচুরি ছেলেটার নাম কি রাজেশ গিয়েছিল, খোসরা গিয়েছিল। ওরা সব গিয়ে আমার বাড়িতে ভাঙচুর করে এসেছে, মারধর করে এসেছে। না সেই দিনকার কথা বলছি। হ্যাঁ, সব কিছু। আর টাকা জরিমানা করেছে, 5,000 টাকা জরিমানা করেছে, তারপর কেস করেছে, তারপর ঘর করার জন্য গাড়ি ভাঙচুর করেছে, তারপর কান ধরে ওয়াশ করা করেছে, মাথায় লাঠি পর্যন্ত মেরেছে, আমার টিপে ধরেছে। লালবাবুর জামাই মুসলিমের ছেলে, সে হচ্ছে একটা চখনজাদি ছেলে, সে এখানে এসে বসে আমার গলাটাকে টুটিটাকে টিপে মানে এমনভাবে তুলে ধরেছিল তার ঠিক নেই, এমনভাবে ছাড়াতে পারছিল না, এমনভাবে টাকা নিয়েছে, জোর করে নিয়েছে।